সরকারি কাগজ কলমে জবাই হওয়া ৬টি জীবিত ব্রাহ্মা গরুর খোঁজ মিলল সাদিক এগ্রোর ফার্মে। দুদকের অভিযানে খোঁজ পাওয়া গরুগুলো প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এই গরুগুলোই মাংস বিক্রির শর্তে দেয়া হয় ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনকে। মাংস বিক্রি না করে সেই গরুগুলো কোটি টাকায় বিক্রি করার চেষ্টা করে সাদিক এগ্রো ফার্ম। জেমসন মাহবুবের প্রতিবেদন। প্রাণী সম্পদ অধিদপ্তরের ফাইলে উল্লেখিত জবাই হওয়া ব্রাহ্মা প্রজাতির ৬টি গরু জীবিত পাওয়া গেল সাদিক অ্যাগ্রো ফার্মে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, গেল বছর রমজানে সাধারণ মানুষের মাঝে ৬০০ টাকা দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেয় তারা। সেই উদ্দেশ্যেই কাস্টমসে জব্দ হওয়া আমেরিকা থেকে আমদানি করা ব্রাহ্মা গরুগুলোকে ২৮০ টাকা দরে দেয়া হয় ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনকে। গরুগুলো পাওয়ার পর ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক সেগুলো জবাই করে মাংস বিক্রির কথা জানান। কিন্তু বাস্তবে সেই গরুগুলোকে কোরবানি ঈদের আগে বংশ মর্যাদা সম্পন্ন গরু হিসেবে কোটি টাকায় বিক্রির চেষ্টা করে সাদিক অ্যাগ্রো। কয়েকদিন ধরে সাভার, কেরানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় দুদকের তল্লাশির পর অবশেষে ৬টি ব্রাহ্মা গরুর খোঁজ মেলে মোহাম্মদপুর চন্দ্রিমা আবাসিক টাউনে সাদিক অ্যাগ্রো ফার্মে। আমেরিকা থেকে যে সকল গরুর মানে ব্রাহ্মা প্রজাতির গরুর যে একটা ইউনিক নাম্বার খোদাই করে প্রতিটা গরুর গায়ে লেখা আছে, ওই নাম্বার আর আজকে যেগুলো গরু আমরা পেয়েছি সাদিক এগ্রোতে, এই ৬টা ষাঁড় এই নাম্বারে হুবহু মিল রয়েছে। এগুলো মানে জবাই করে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে বিক্রয় করার জন্য গত রমজানে দেওয়া হয়েছিল। জব্দ হওয়া গরুগুলোকে আবারও হস্তান্তর করা হয় প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে। দায়টা বলতে বিশেষ করে এটা জবাই করার কথা ছিল, যেহেতু এটা জবাই হয়নি, যার জিম্মায় এটা আমরা দিয়েছিলাম উনি এক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। সাদিক অ্যাগ্রো ২০২১ সালে ভুয়া কাগজপত্র দেখিয়ে যুক্তরাষ্ট্র থেকে ১৮টি ব্রাহ্মা জাতের গরু আমদানি করে, কিন্তু গরুগুলো আটকে দেয় বিমানবন্দর কাস্টমস। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।